আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইমন। আজকে আমরা তোমাদের উচ্চতর গণিতের দ্বিতীয় অধ্যায় বীজগাণিতিক রাশির এই অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। দেখো, আংশিক ভগ্নাংশ। আংশিক ভগ্নাংশটা কি আমরা সহজেই বুঝতে পারি। একটা ভগ্নাংশ থাকবে, এই ভগ্নাংশের কিছু অংশকে আমরা আলাদা করব। এইটা হচ্ছে একটা ভগ্নাংশের অংশ, তার মানে এইটাকে বলা হয় কি আংশিক ভগ্নাংশ। আংশিক ভগ্নাংশকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি? দেখো, আমরা এখানে কয়েকটা আংশিক ভগ্নাংশের নিয়ম লিখে রেখেছি। প্রথম একটা নিয়ম লেখা আছে 1/x-1 into x-2। এরপরে দেখো লেখা আছে কি x প্লাস, উপরে আছে x স্কয়ার, নিচে আছে x প্লাস 1 into x প্লাস 2। মানে এইভাবে আমরা পাঁচটা নিয়ম সাজিয়েছি এবং এই পাঁচটা নিয়ম থেকে তোমার পরীক্ষায় প্রতিবার প্রশ্ন আসে এবং আসার সম্ভাবনা সবচাইতে বেশি। দেখো, এখানে কি আছে 1/x-1 into x-2। আমরা প্রথমটাকে আংশিক ভগ্নাংশে রূপান্তর করার চেষ্টা করব। দেখো, তুমি যদি এই আংশিক ভগ্নাংশের যে নিয়মগুলো আমরা লিখে রেখেছি এইখান থেকে যদি তুমি 1 নং সমীকরণ গঠন করতে পারো, তাহলে প্রত্যেকটা আংশিক ভগ্নাংশের পরবর্তী যে নিয়মগুলো আছে প্রত্যেকটা নিয়ম একই রকমের। দেখো, আমরা এখানে কি করব, প্রথমে তুমি কি করবা, 1 নং সমীকরণ গঠন করার জন্য তুমি আংশিক ভগ্নাংশের যেহেতু রূপ, আমরা কি করব, অভেদ চিহ্ন দিব। কি চিহ্ন দিব? অভেদ চিহ্ন। এই চিহ্নটির নাম হচ্ছে অভেদ। চিহ্নটির নাম কি? অভেদ চিহ্ন। এখন দেখো, এই অভেদ চিহ্নটাকে আমি যদি আংশিক ভগ্নাংশ, এই অভেদ চিহ্ন দিয়ে আংশিক ভগ্নাংশে রূপান্তর করব, তুমি কি করবা, ধরো এইখানে কয়টা সাধারণ উৎপাদক আছে? দুইটা সাধারণ উৎপাদক আছে এবং সাধারণ উৎপাদক দুইটি কি কি? x-1 এবং x-2। তুমি এই নিচে যতগুলো সাধারণ উৎপাদক থাকবে তুমি চিন্তা করবা বা ধরে নিবা যে ততগুলোই ভগ্নাংশ হবে। দেখো, তুমি দুইটা উৎপাদকের জন্য দুইটা আলাদা আলাদা ভগ্নাংশ দিয়ে দাও। এরপরে এদের মাঝখানে সম্পর্কটা কি? এদের একজনের সাথে আরেকজনের সম্পর্ক হচ্ছে দুজন গুণ আকারে আছে। তাহলে আমরা জানি গুণের জন্য কি হয়, সবসময় যোগ হয়। এর পরবর্তী কাজ কি তোমার? এখানে যে সাধারণ উৎপাদক দুইটি আছে এই হর দুইটাকে তুমি আলাদা আলাদা করে লিখে দিবা। তাহলে কি হবে, x-1 into x-2। এই ছিল আমাদের প্রথম কাজ। এরপরে এখানে আমরা কি করব, a এবং b, এই a এবং b এর আমি দুইটা আলাদা আলাদা কি করব, মান নির্ণয় করব। আচ্ছা, তাহলে দেখো আমাদের 1 নং সমীকরণ গঠন হয়ে গেল। এর পরবর্তী কাজ কি? এর পরবর্তী কাজ হচ্ছে এইখানে যে ভগ্নাংশটি আছে পরবর্তী যে নিয়মটা x স্কয়ার বাই x প্লাস 1 ইন্টু x প্লাস 2। তাহলে এই নিয়মটাকে আমরা কি করব, আবারও আমরা অভেদ চিহ্ন দিব। এরপরে আমরা কি বলছিলাম প্রথম নিয়মটাতে, যে এইখানে নিচে যে সাধারণ উৎপাদক থাকবে এই সাধারণ উৎপাদক অনুযায়ী আমরা কি করব, ভগ্নাংশ দিব। তো ভালো কথা, দেখো এখানে আমরা ঠিক একই কাজ করছি। আমরা যেই কথাটা বললাম সেই কথা অনুযায়ী কাজ করছি। এখানে দুইটা সাধারণ উৎপাদক আছে, আমরা কি করলাম, দুইটা ভগ্নাংশে নিয়ে নিলাম এবং এই দুইটা আলাদা ভগ্নাংশে দুইটা হর আমরা লিখে দিয়েছি x-1 into x-2। কিন্তু এইখানে দেখো, এই প্রথম যে আমরা করলাম দুইটা সাধারণ উৎপাদক ছিল নিচে, এই জন্য আমরা দুইটা ভগ্নাংশ দিলাম। এইটা হচ্ছে একটা প্রকৃত ভগ্নাংশ যখন থাকবে, এই প্রকৃত ভগ্নাংশের বেলায় আমরা যে হর থাকবে এই হর দুইটাকে কি করব, আলাদা করে লিখবো। কিন্তু এইখানে দেখো ভগ্নাংশ আছে, এইখানে উপরে আছে x স্কয়ার, নিচে আছে x প্লাস 1 ইন্টু x প্লাস 2। কিন্তু আমার প্রথম ভগ্নাংশের সাথে এই ভগ্নাংশটির কোনো মিল নাই। কেন? কারণ প্রথম ভগ্নাংশটি ছিল প্রকৃত ভগ্নাংশ আর এই ভগ্নাংশটি কি সমান। দেখো উপরে যে পাওয়ার আছে নিচের পাওয়ার কিন্তু সেম, অর্থাৎ উপরে আছে x স্কয়ার, নিচে দেখো এই x এর সাথে যদি আমি x কে গুণ করি তাহলে কিন্তু x স্কয়ার হয়ে যায়, তাহলে তার পাওয়ার সমান। তাহলে ভগ্নাংশের হরের পাওয়ার এবং লবের পাওয়ার যদি সমান হয় তখন আমরা কি করব, তাদের এই যে উপরের যে মানে চলক আছে এই চলকের যে সহগ আছে এই সহগটাকে আমরা এখানে যোগ করে দিব। তাহলে এখানে x স্কয়ারের সহগ কত, 1 আছে, তাই আমরা এখানে কি লিখলাম, 1 লিখে দিব। অর্থাৎ একটা এক্সট্রা 1 আমি যোগ করে নিব। এর পরবর্তীতে দেখো আমাদের দুইটা সাধারণ উৎপাদক আছে, এই জন্য আমরা দুইটা সাধারণ উৎপাদক দিয়ে দিব। এখানে আমরা বলছি কি একটা অতিরিক্ত 1 যোগ করব, এই জন্য আমরা যোগ চিহ্ন দিয়ে দিব। এবারে দেখো এখানে যে সাধারণ উৎপাদক দুইটি আছে এই সাধারণ উৎপাদক দুইটি কি আকারে আছে, গুণ আকারে আছে, তাই এদেরকে যোগ করতে হবে। এর পরবর্তীতে নিচে আমরা যে সাধারণ উৎপাদক দুইটা আছে এই সাধারণ উৎপাদক দুইটা এখানে লিখবো।
x প্লাস 1 এবং x প্লাস 2 দুইটা সাধারণ উৎপাদক লিখলাম। এরপরে আমরা উপরে a এবং b এর মান নির্ণয় করব। তাহলে এইটা হচ্ছে আমাদের 2 নং সমীকরণ। আচ্ছা, তাহলে আমাদের 1 নং সমীকরণ এবং 2 নং সমীকরণ গঠন হয়ে গেল। এখন আমাকে কি করতে হবে দেখো, এখানে প্রথম যে আমরা নিয়মটা দেখলাম, প্রথম নিয়মে প্রকৃত ভগ্নাংশ ছিল, দ্বিতীয় ভগ্নাংশেও কি করলাম আমরা 1 নং সমীকরণ গঠন করলাম, কিন্তু আমাদের প্রথম যে নিয়ম দ্বিতীয় যে নিয়মটা আছে, এই নিয়মটার ভিতরে যে ভগ্নাংশটি আছে প্রথমে দেওয়া, এই ভগ্নাংশটি কি উপরে যা আছে লব হবেও তাই আছে, অর্থাৎ তাদের পাওয়ার দুইটা সমান, এই জন্য আমরা অতিরিক্ত একটা 1 যোগ করলাম। এইটা গেল আমাদের 1 নং সমীকরণ। এর পরবর্তীতে 3 নাম্বার যে নিয়মটা আছে, দেখো এইখানে উপরে আছে কি x স্কয়ার, নিচে কি আছে x মাইনাস 1 ইনটু x মাইনাস 1, তার উপরে আবার কি আছে হোল স্কয়ার আছে। সরি, আমরা এখানে একটু প্লাস ব্যবহার করি। হ্যাঁ, তাহলে দেখো এখানে x মাইনাস 1 ইনটু x প্লাস 1, তার উপর আবার কি আছে হোল স্কয়ার। তাহলে আমরা এইখানে 3 নাম্বার নিয়মটা আমার কাজ কি দেখো, আমরা প্রথম যে অংশটা করছিলাম যে প্রকৃত ভগ্নাংশ যদি থাকে তাহলে আমাকে 1 2 3 4 কোনো কিছু যোগ করার প্রয়োজন নেই, যা আছে সেই সাধারণ উৎপাদক দুইটাকে আমরা লিখে দিব। এইখানের বেলায় দেখো উপরে আছে x স্কয়ার, নিচে আছে x মাইনাস 1 ইনটু x প্লাস 1 হোল স্কয়ার। এর মানে কি দেখো, এটা কি প্রকৃত ভগ্নাংশ নাকি অপ্রকৃত ভগ্নাংশ নাকি এদের হর লব সমান? এখানে কিন্তু এটাকে প্রকৃত ভগ্নাংশ বলা যায়। কিভাবে বলা যায় দেখো, উপরে আছে x স্কয়ার, নিচে আছে এখানে x, এখানে আছে x প্লাস 1 হোল স্কয়ার মানে এখানে x স্কয়ার আছে, এবং এই x স্কয়ারের সাথে যদি আমি x কে গুণ করি তাহলে নিচে হরের পাওয়ার কিন্তু x কিউব হয়ে যায়। তার মানে আমরা বলতে পারি এটা একটা প্রকৃত ভগ্নাংশ। তো প্রকৃত ভগ্নাংশের জন্য আমরা আবার সমীকরণ গঠন করব, এবং আমরা এখানে প্রথমে অভেদ চিহ্ন দিব, যেহেতু তাদের উপরের পাওয়ার নিচের পাওয়ার সমান নয়, তাই এখানে এক্সট্রা কোনো সংখ্যা যোগ বা বিয়োগ করার প্রয়োজন নেই। তাই আমরা কি করব, এখানে আমাদের নিচে দেখো তো সাধারণ উৎপাদক কয়টা আছে, 3টা সাধারণ উৎপাদক আছে। কিভাবে, x মাইনাস 1 একটা, x প্লাস 1 আছে, তার উপরে হোল স্কয়ার আছে, তার মানে এখানে 3টা সাধারণ উৎপাদক আছে। এইটার মধ্যে 2টা আর এই একটা 3টা। তাহলে আমরা কি করব, 1 2 3টা দাগ দিয়ে দিব, দিছি ভগ্নাংশের দাগ। এরপরে নিচের যেই সাধারণ উৎপাদক গুলো আছে এইগুলো লিখবো। দেখো x মাইনাস 1 ইনটু, এখন আমি কি করব, এখানে দেখো x প্লাস 1 হোল স্কয়ার আছে। যদি এরকমের থাকে যে কোনো একটা সাধারণ উৎপাদক দেওয়া আছে, ওই সাধারণ উৎপাদকের উপরে হোল স্কয়ার আছে, তখন আমরা হোল স্কয়ার ছাড়া একবার লিখবো সাধারণ উৎপাদকটিকে, আরেকবার হোল স্কয়ার সহ আরেকবার লিখবো। দেখো আমরা কি করব, x প্লাস 1, এরপরে লিখবো আমরা x প্লাস 1 হোল স্কয়ার। দেখো আমি কি বলছি, আমি বলছি যদি কোনো সাধারণ উৎপাদকের উপরে হোল স্কয়ার থাকে তাহলে একবার আমরা হোল স্কয়ার ছাড়া লিখবো। দেখো এখানে হোল স্কয়ার কিন্তু আমি দেই নাই, একবার হোল স্কয়ার ব্যতীত লিখতে হবে, আরেকবার হোল স্কয়ার সহ লিখতে হবে। এরপর এদের সবার সাথে এক একজন আরেকজনের সাথে গুণাকার আছে, তাই আমরা যোগ চিহ্ন দিয়ে দিব, উপরে a b c এর মান আমরা নির্ণয় করব। এটা হচ্ছে আমাদের 1 নং সমীকরণ। আচ্ছা, এর পরবর্তীতে দেখো 3 নম্বর নিয়মের পরে 4 নম্বর নিয়মে কি বলছে, 4 নম্বরে বলছে x বাই x মাইনাস 1 ইনটু x স্কয়ার প্লাস 2। এই ঘটনা যদি থাকে, দেখো আমাদের 3 নম্বর নিয়মটা কি ছিল, একটা প্রকৃত ভগ্নাংশ ছিল, এবং প্রকৃত ভগ্নাংশের একটা সাধারণ উৎপাদকের সাথে হোল স্কয়ার ছিল, যার জন্য আমরা একবার হোল স্কয়ার ব্যতীত লিখছি, আরেকবার হোল স্কয়ার সহ লিখছি। এইবার আমাকে কি করতে হবে, দেখো x বাই x মাইনাস 1 ইনটু x স্কয়ার প্লাস 2, তারপরে এবার কি আছে, একটা সাধারণ উৎপাদকের সাথে স্কয়ার আছে, আগের বার কি ছিল হোল স্কয়ার, এবার কি আছে x স্কয়ার। আচ্ছা, স্কয়ার আছে, তাহলে আমরা আবারও অভেদ চিহ্ন দিব। এরপরে এখানে একটা 2টা, এইখানে কিন্তু 3টা সাধারণ উৎপাদক নেই। কেন, দেখো x মাইনাস 1 ইনটু x স্কয়ার প্লাস 2, এটার উপর যদি হোল স্কয়ার থাকতো তাহলে আমি বলতাম যে 3টা সাধারণ উৎপাদক আছে। এখানে কয়টা সাধারণ উৎপাদক আছে, 2টি সাধারণ উৎপাদক আছে, তাই আমরা কি করব, 2টা সাধারণ উৎপাদক দিয়ে দিব। এরপরে আমাদের যে সাধারণ উৎপাদক 2টা আছে, x মাইনাস 1 ইনটু, আমরা এগুলো একটু লিখে নিব, x স্কয়ার প্লাস 2, মাঝখানে যোগ চিহ্ন। আচ্ছা, এরপরে দেখো এখানে x মাইনাস 1 এটার সাথে কোনো ঝামেলা নাই, তাই আমরা শুধু a লিখে দিব। এর পরবর্তীতে দেখো এইখানে এই চলকের সাথে একটা স্কয়ার আছে, তাহলে আমরা জানি সাধারণত এর পরে b, দেখো এর পরে b বসাইতাম, b এর পরে c বসাইতাম, এর পরে b, এর পরে b, তাহলে আমাদের এইখানেও a বসানো শেষ, এরপরে b আসবে, তাহলে আমরা এখানে দিলাম b। এরপরে দেখো এখানে x এর সাথে কি আছে, স্কয়ার আছে, তাই এই স্কয়ারের জন্য এই b এর সাথে একটা অতিরিক্ত x গুণ করতে হবে, তাহলে কি হইলো bx। এরপরে আমরা কি করব, প্লাস c নিয়ে আসবো। এই ছিল আমাদের 1 নং সমীকরণ। আচ্ছা, এর পরবর্তী অংশটা দেখো কি বলছে,
5 নম্বর নিয়ম x বাই x প্লাস 1 ইন্টু x স্কয়ার প্লাস 2 হোল। এইবার দেখো x স্কয়ারও আছে একই সাথে আবার হোল স্কয়ার আছে, তাহলে আমাকে এবার কি করতে হবে, এবার আমরা আবারও সেই অভেদ চিহ্ন দিব। এরপর এখানে কয়টা সাধারণ উৎপাদক আছে, এইখানে কিন্তু তিনটা সাধারণ উৎপাদক আছে। কিভাবে এখানে সাধারণ উৎপাদক আছে তিনটা, দেখো এইখানে x বাই x প্লাস 1 ইন্টু x স্কয়ার প্লাস 2 তার উপর হোল স্কয়ার মানে এখানে দুইটা সাধারণ উৎপাদক আছে আর এখানে একটা আছে x প্লাস 1। আচ্ছা, তাহলে আমরা এবার কি করব, দেখো আমরা এবার একটা দুইটা তিনটা দিয়ে দিলাম। এর পরবর্তী কাজ কি, আমাদের এখানে যে উৎপাদকগুলো আছে সাধারণ উৎপাদক সেগুলো আমরা নিচে নিচে লিখে দিব। তাহলে কি হবে x প্লাস 1 ইন্টু এটা আমরা হোল স্কয়ার ব্যতীত একবার লিখবো আর একবার হোল স্কয়ার সহ লিখবো x স্কয়ার প্লাস 2 তারপর হবে কি হোল স্কয়ার। এরপর এখানে হবে a প্লাস, এইবার এর পরে আমরা সাধারণত জানি কি হয় b হয়। এইবার দেখো আমরা b লিখলাম। এখন দেখো আমার এই সাধারণ উৎপাদকের মধ্যে কি আছে x স্কয়ার আছে, তাই স্কয়ারের জন্য এখানে একটা x গুণ হবে প্লাস c লিখতে হবে। এর পরবর্তীতে দেখো আরো একটা আমার ভগ্নাংশ আছে, তাহলে এই ভগ্নাংশটাকে আমরা কিভাবে সাজাবো, এখানে c হইছে, c এর পরে কি হয় d হবে, তাহলে আমরা এখানে লিখলাম d। এখন দেখো d লেখার পরে আমরা দেখলাম যে এখানে x এর সাথে আবার একটা স্কয়ার আছে, এই জন্য আমরা এখানে একটা এক্সট্রা x গুণ করব প্লাস কি হবে d এর পরে কি হয় e হবে, শেষ। এই হচ্ছে আমাদের 1 নং সমীকরণ। এখন প্রশ্ন হচ্ছে এতটুকু করলেই কি আমাদের আংশিক ভগ্নাংশ শেষ হয়ে যাবে, বিষয়টা এমন না। আমরা কি করলাম, প্রত্যেকটা নিয়ম দেখলাম যে তুমি এই আংশিক ভগ্নাংশ যদি তোমাকে প্রকাশ করতে বলে তাহলে তুমি 1 নং সমীকরণটা কিভাবে গঠন করবা। এই 1 নং সমীকরণ যদি তুমি গঠন করতে পারো, বাকি যে অঙ্কগুলো আছে বা বাকি যে নিয়মগুলো আছে প্রত্যেকটা নিয়ম ঠিক একই রকমের। তুমি 1 নং সমীকরণটা যদি গঠন করতে পারো তাহলে বাকি অঙ্কগুলো তোমার জন্য খুবই ইজি হয়ে যাবে। তুমি যদি 1 নং সমীকরণটা গঠনই করতে না পারো তাহলে কিন্তু পরের অঙ্কগুলো তোমার আর কখনোই মিলবে না। তাই তোমার প্রথম কাজ হচ্ছে একটা আংশিক ভগ্নাংশ যখন প্রকাশ করতে বলবে এদের ভেতর থেকে 1 নং সমীকরণটাকে গঠন করতে হবে। তুমি যদি এইভাবে 1 নং সমীকরণ গঠন করতে পারো তাহলে তোমার বাকি নিয়মগুলো ইজি হয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে। দেখো এবার আমরা দেখব যে তুমি 1 নং সমীকরণ গঠন করার পরে পরবর্তী কাজগুলো তুমি কিভাবে করবা। আমরা একটা একটা মুছে তারপর একটু করার চেষ্টা করি। দেখো তুমি কি করবা, ধরো তুমি একটা অঙ্ককে এভাবে সাজান, এর পরবর্তী কাজ হচ্ছে তোমার এই 1 নং সমীকরণটাকে কিভাবে করবা, তুমি আংশিক ভগ্নাংশে কিভাবে রূপ দিবা। তোমার পরবর্তী কাজ হচ্ছে এই 1 নং সমীকরণটা গঠন করলা, এর পরবর্তী কাজ হচ্ছে তুমি এখানে লিখবা 1 নং সমীকরণকে 1 নং সমীকরণের উভয় পক্ষকে 1 নং সমীকরণের উভয় পক্ষকে কি করবা, দেখো তুমি তোমাকে যেই অংশটা দিয়ে দিবে এবং যেই ভগ্নাংশ থেকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে বলবে এই ভগ্নাংশের যে হর থাকবে বা সাধারণ উৎপাদক গুলো থাকবে তুমি এই সাধারণ উৎপাদক দিয়েই তার বাম পক্ষকে এবং ডান পক্ষকে গুণ করে দিবা। তাহলে দেখো আমি লিখতেছি 1 নং সমীকরণের উভয় পক্ষকে কি করব, আমরা x - 1 ইন্টু x - 2 ধারা গুণ করে পাই, তাহলে আমরা যদি গুণ করি দেখো কি হবে, আমার বাম পক্ষ আছে এইটা, ডান পক্ষ আছে এই অংশটা, তাহলে তুমি বাম পক্ষের সাথে প্রথমে গুণ করো x - 1 ইন্টু x - 2, এর সাথে আমরা গুণ করব কাকে x - 1 ইন্টু x - 2, তাহলে গুণ করো, উপরে আছে কি উপরে না, আমরা এই সম্পূর্ণটা গুণ করব, তাহলে কি হবে x - 1 ইন্টু x - 2। এর পরবর্তীতে ডান পাশে যা আছে তাই লেখো ইকুয়াল টু দিয়ে বাম পাশে ডান পাশে এই একটা অংশ দুইটা অংশের সাথে আলাদা আলাদা ভাবে আমাদের x - 1 এবং x - 2 কে গুণ করতে হবে। তাহলে আমরা গুণ করব, দেখো উপরে আছে কি a বাই x - 1 ইন্টু এর সাথে আমরা গুণ করব x - 1 ইন্টু x - 2। এর পরবর্তীতে কি করবা, প্লাস এই অংশের সাথে আবারও গুণ করবো আমরা, তাহলে কি হবে b বাই x - 2 ইন্টু x - 1 ইন্টু x - 2। দেখো আমাদের বাম পাশে যা আছে তার সাথেই কিন্তু আমরা x - 1 ইন্টু x - 2 কে গুণ করলাম। এরপরে আমাদের ডান পাশে দুইটা অংশ আছে, প্লাস মাইনাস দিয়ে অংশগুলোকে আলাদা আলাদা করা হয়েছে। প্রথম অংশ আছে a বাই x - 1, দেখো আমাদের a বাই x
x মাইনাস ওয়ান এর সাথে আমরা এই অংশটাকে গুণ করছি x মাইনাস ওয়ান ইন্টু x মাইনাস টু। আবার এখানে আছে b বাই x মাইনাস টু, এই অংশটার সাথে আমরা গুণ করব, তাহলে b বাই x মাইনাস টু তার সাথে আমরা গুণ করলাম x মাইনাস ওয়ান ইন্টু x মাইনাস টু। এখন দেখো আমরা কি কি করতে পারি বা কোন কোন অংশগুলোকে কাটা যায়, আমরা একটু সরি এরপর বা দেখো কি করা যায়, এখানে আছে কি এই x মাইনাস ওয়ান এবং এই x মাইনাস ওয়ান কাটা যায়, x মাইনাস টু x মাইনাস টু কাটা যায়। বুঝতে পারছো তো এই কাটাকাটিটা কেন হইলো? দেখো আমরা জানি কোন একটা সংখ্যা যদি ভগ্নাংশে থাকে তাহলে তার পাশের সংখ্যাটিও ভগ্নাংশ হয়ে যাবে। তাহলে দেখো এখানে আমাদের এই x মাইনাস ওয়ান ইন্টু x মাইনাস টু এর নিচে মনে মনে একটা কি আছে, ওয়ান আছে। এবার আমরা সহজেই বলতে পারি এই x মাইনাস ওয়ান ইন্টু x মাইনাস টু কোথাকার সংখ্যা, উপরের সংখ্যা। এবার আমরা কি করব, দেখবো উপরে নিচে যদি কোনো কিছু মিলে তাদেরকে আমরা কি করব, কেটে দিব। তো দেখো এখানে x মাইনাস ওয়ান এবং x মাইনাস টু আছে, উপরেও আছে x মাইনাস ওয়ান ইন্টু x মাইনাস টু, এই জন্য আমরা এই x মাইনাস ওয়ান এর সাথে x মাইনাস ওয়ান কাটলাম, x মাইনাস টু এর সাথে x মাইনাস টু কেটে দিলাম। এর পরবর্তীতে ডান পাশে দেখো কি কাটাকাটি করা যায়, এই x মাইনাস ওয়ান এবং x মাইনাস ওয়ান কাটা, এখানে x মাইনাস টু এবং x মাইনাস টু কাটা, কাটাকাটি করার পরে কি অংশ অবশিষ্ট থাকে সেগুলো একটু লেখো। তাহলে কি থাকবে, এখানে থাকে ওয়ান ইকুয়াল টু, ডান পাশে থাকে a ইন্টু, দেখো কি থাকে x মাইনাস টু থাকে, তাহলে x মাইনাস টু। এরপরে কি আছে, প্লাস b ইন্টু থাকবে x মাইনাস ওয়ান, এই অংশটুকু থাকবে, এটার নাম দাও 2 নং সমীকরণ। এর পরবর্তী কাজ কি তোমার, এখন তুমি কি করবা, এই 2 নং সমীকরণ থেকে a এবং b এর আলাদা আলাদা দুইটা মান আমাকে নির্ণয় করতে হবে। এখন আমি কিভাবে a এবং b এর মান নির্ণয় করব, দেখো তুমি এখন এই x এর একটা যদি মান বসাতে পারো তাহলে তোমার a অথবা b এর মান নির্ণয় হয়ে যাবে। এখন তুমি এই x এর মান কোথায় পাবা, দেখো তোমার এখানে যে সাধারণ উৎপাদক দেওয়া থাকবে এইখান থেকেই আমরা এইখান থেকে আমরা x এর মানটা নির্ণয় করব। কিভাবে, দেখো এখানে x মাইনাস ওয়ান দেওয়া আছে, তাহলে আমরা যদি ধরি যে x মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো, তাহলে আমাদের x এর মান নির্ণয় করা কি সহজ না? তাহলে কি করবা, x ইকুয়াল টু এই ওয়ান কে যদি তুমি ডান পাশে নিয়ে যাও তাহলে সে বাম পাশে আছে কি, সে মাইনাসে, ডান পাশে গেলে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস ওয়ান। তাহলে আমরা x এর মান একবার প্লাস ওয়ান বসাবো আর একবার x এর মান টু বসাবো। দেখো এইটা দিয়ে আমরা x এর মান নির্ণয় করবো, তাহলে x মাইনাস টু ইকুয়াল টু জিরো ধরে যদি, তাহলে আমাদের লিখতে পারি কি, বা x ইকুয়াল টু টু, বাম পাশে আছে মাইনাসে, ডান পাশে গেলে কি হয়ে যাবে, প্লাস টু। আচ্ছা, তাহলে আমরা কি করবো, এবার 2 নং সমীকরণ x এর মান একবার 1 বসাবো আর একবার 2 বসাবো। দেখো আমরা সেই কথাটাই লিখবো, কি লিখবা, এখন 2 নং সমীকরণে বা 2 নং এ ছোট করে লিখি, 2 নং এ x ইকুয়াল টু 1 বসিয়ে, তাহলে আমরা x ইকুয়াল টু 1 বসাবো। তাহলে বসাও, কি হবে, 1 ইকুয়াল টু, এখানে আছে a ইন্টু x এর পরিবর্তে আমরা কি বসাবো, 1 বসাবো, তাহলে আমরা 1 মাইনাস 2 প্লাস এখানে আছে b ইন্টু x এর পরিবর্তে 1 মাইনাস 1 বসালাম, বা যোগ বিয়োগ করো, মাইনাস 1 ইকুয়াল টু a ইন্টু 1 থেকে মাইনাস 2 বিয়োগ করলে হবে মাইনাস 1 প্লাস b ইন্টু 1 থেকে 1 বিয়োগ করলে থাকবে 0, বা 1 ইকুয়াল টু, এখানে কি হবে, a ধরো যদি আমি মাইনাস a কে গুণ করি, এখানে আছে মাইনাস, এর বাম পাশে আছে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 1 দ্বারা a কে গুণ করলে একে a, প্লাস b দ্বারা 0 কে গুণ করলে হবে 0, এটা লেখার আর প্রয়োজন নাই। তারপরে আমাদের লাগবে কার মান, a এর মান, এই এটাকে তুমি ডান পাশ থেকে বাম পাশে নিয়ে আসো, তাহলে কি হবে, a ইকুয়াল টু এই 1 আছে ডান পাশে, বাম পাশে প্লাসে, ডান পাশে থেকে যাবে মাইনাস 1, তাহলে আমাদের a এর মান বের হয়ে গেল। এবার আমরা কি করব, b এর মান বের করব, তাহলে তুমি এখানে একটু লেখো, আবার কি লিখবা, 2 নং এ x ইকুয়াল টু 2 বসিয়ে, তাহলে তুমি যদি 2 বসাও তাহলে কি হবে, দেখো লিখবা কি 1, এই দেখো ডান পাশে বাম পাশে আছে 1 ইকুয়াল টু a ইনটু x এর পরিবর্তে আমরা কি বসাবো, 2 বসাবো, তারপরে মাইনাস 1 না মাইনাস 2, তারপরে আছে প্লাস b ইনটু 2 মাইনাস 1, বা কি হবে 1 ইকুয়াল টু a, 2 থেকে 2 বিয়োগ করলে হবে 0, প্লাস b ইনটু 1, বা এখানে থাকবে 1 ইকুয়াল টু, দুইটাকে গুণ করলে হবে 0, b একে b, বা আমরা একটু হয়ে দেই, তাহলে b ইকুয়াল টু 1, অর্থাৎ b কে আমরা ডান পাশ থেকে বাম পাশে নিয়ে আসলাম আর 1 কে বাম পাশ থেকে ডান পাশে পাঠিয়ে দিলাম। এই ছিল আমাদের a এবং b এর মান বের হয়ে গেছে। এবার আমরা কি করব, এই a এবং b এর মান 1 নং সমীকরণে বসাই দিলে আমাদের আংশিক ভগ্নাংশটা কি হয়ে যাবে, তাহলে আমরা এখানে একটু লিখি, কি লিখবা,
এ ও বি এর মান 1 নং এ বসাই, 1 নং এ বসাই। তাহলে 1 নং এ বসাও, 1 নং এ বসালে কি হবে? 1 নং কি আছে আমাদের? 1/x-1 ইন্টু x-2। এরপরে কি করা যায়? অভেদ দাও। তাহলে এখানে কি হবে? a/x-1 প্লাস কি হবে? b/x-2 মান বসালো, বা 1/x-1 ইন্টু x-2 অভেদ চিহ্ন দিয়ে এর মান বসে দাও। এর মান কত বেরিয়েছে? -1/x-1 প্লাস b এর মান কত বেরিয়েছে? 1। তাহলে কি হবে? x-2, বা কি হবে? 1/x-1 ইন্টু x-2 অভেদ চিহ্ন দাও। তাহলে এখানে হবে কি? -1/x-1 প্লাস 1/x-2। এই হচ্ছে আমাদের নির্ণয় আংশিক ভগ্নাংশ। লিখবো কি? অতএব নির্ণয় আংশিক ভগ্নাংশ, নির্ণয় আংশিক আংশিক ভগ্নাংশ, আংশিক ভগ্নাংশ। এই ছিল আমাদের নির্ণয় আংশিক ভগ্নাংশ। এতটুকুই। দেখো, তোমরা যদি কোথাও কোনো প্রবলেম হয়ে থাকে বা কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমরা চেষ্টা করব এটার আবার একটা রিপ্লাই ভিডিও প্রস্তুত করার জন্য। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।